কে 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 ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুরে, যেখানে জীবিত সব চরিত্র। সারমরি তিথি অনুসারে কোনো রাক্ষসকুলের সুন্দি সম্প্রদায়ভুক্ত দেবতাকে যদি অভিশাপ বশত রাক্ষসকুলের মর্যাদা ত্যাগ করে মর্তে আসতে হয়, তখন তার মধ্যে রাক্ষসকুলের সমস্ত ক্ষমতা বলবৎ থাকে ঠিকই, কিন্তু তারা হয়ে ওঠে আরো নৃশংস, আরো পরিব্যাপ্ত, আরো ভয়ঙ্কর। এই ভয়ঙ্করতার কোনো অন্ত থাকে না। একটির পর একটি মানুষের নৃশংস মৃত্যুতে এরা হয়ে ওঠে চরম খুশি। এইভাবেই খণ্ডিত হতে থাকে এত বছরের পুরনো অভিশাপ। হাজারো মানুষের বলিদান গ্রহণের পরেই মুক্তি ঘটে সেই রাক্ষসের, আর যাওয়ার সময়ে সে সেই অভিশাপকে দিয়ে যায় কোনো সাধারণ মানুষের শরীরে। তবে সেই মানুষটি আদপেও রাক্ষসকুলে ফিরে যেতে পারবে কিনা সেটা তার কর্মফলের দ্বারা নির্ধারিত হয়ে থাকে। সেই মানুষটিও রাক্ষসের চেয়ে কোনো অংশে কম থাকে না। রাক্ষসকুলের কেউ যখন এই অভিশাপ বহন করে মর্তে পদার্পণ করে, তখন তার সাথে পাঠানো হয় হিরে, জহরত আর সুখভোগের সেই সকল সরঞ্জাম যা সে রাক্ষসকুলে থাকাকালীন ভোগ করত। তবে সেগুলিও হয়ে ওঠে অভিশপ্ত, অর্থাৎ হাতে পড়ার সাথে সাথেই সেই ব্যক্তির শরীরের প্রতিটি শিরা উপশিরায় রাক্ষসকুলের প্রভূত শক্তি ও সারণীবে বিষাক্ত রক্ত প্রবাহিত হতে শুরু করে। আর সেও শুরু করে মৃত্যুর তাণ্ডব। তার দু চোখে ফুটে ওঠে খুনের নেশা। মানুষ খুন খাটতে থাকে সে। এই অভিশাপকে বহন করতে করতে ইতি ঘটে যায় তারও। আগে মারা গেলে ভালো, আর যদি নরক গমনের পথ নির্বাচন করতে হয় তবে অগ্নিকুণ্ডের জ্বলন্ত পথ ধরে পাষাণের ন্যায় বিমর্জিত হতে হতে ধাক্কা খেতে খেতে লালায়িত কণ্ঠের আর্তনাদ ও চিৎকারে সুর মিশে যেতে থাকে ওই গুহা গর্ভের প্রতিটি প্রাচীরের পাত্রে। যেন পাথরও সেদিন প্রাণ ফিরে পায়, কথা বলতে শিখে যায় তারা। কি মহাজাগতিক প্রলয় সেই দিনটি! চোখ একেবারে ঝলসে যায় সেই নির্যাতিতের আর্তনাদ বহন করতে করতে, আর তার দেহটি মিশে যায় সেই জ্বলন্ত অগ্নিপিণ্ডের মধ্যে। অস্তিত্ব বিলীন হয়ে গেলেও থেকে যায় কঠিন ও নিদারুণ সেই অত্যাচারীদের ফেলে যাওয়া দস্তুর, যা বহন করতে বাধ্য থাকে তার পরিবার। কথাগুলি বলার পরেই বিমলা দেবীর মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে। চাপ চাপ রক্তে ভেসে যেতে থাকে গোটা জায়গাটি। শোণিতের ধারার মধ্যে দিয়েই বহমান ভয়ঙ্কর অতীত ইতিহাস উঁকি দিতে থাকে। বিমলা দেবী বড় বড় চোখ করে হাতের ইশারায় দেখাতে থাকেন একটি চেহারাকে। 24-25 বছর বয়স্ক একটি ছেলের দিকে নির্দেশিকা গেছে বলেই যে ওখানে উপস্থিত সুধীবর্গ এত ব্যাকুল হয়ে উঠেছেন তা নয়। বৃদ্ধা যে নিজেরই নাতির দিকে নির্দেশিকা জারি করেছেন, এটি ছিল সকলের কাছে আতঙ্কের বিষয়। পিতৃস্নেহ থেকে বঞ্চিত এই ছেলেটির নাম রম্ভন। ছোটবেলাতেই নিজের পিতাকে হারিয়ে
রম্ভন এক প্রকার সর্বহারা হয়ে গিয়েছিল। পরিবারে দেখাশোনা করবার লোক হিসেবে ছিল কেবল ওই ঠাকুমা আর মা। নিজের ছোট বোনটিকেও মাত্র 2 বছর বয়সে ঝর্ণার ওপর থেকে পড়ে সুব্রক্ষ জলরাশির মধ্যে কোথাও একটা তলিয়ে যেতে দেখেছিল রম্ভন। সেই থেকে শুনতে হয়েছিল একটাই কথা, ওই অভিশাপ যে তোর শরীরেও রয়েছে, বহন করছিস তুই সেই অভিশাপকে। মায়ের মুখনিসৃত এই কটাক্ষ তার অস্তিত্বকে মাত্র 2 বছর বয়সেই বিদীর্ণ করে দেওয়ার পক্ষে ছিল যথেষ্ট। কিন্তু কেন সেই কথা বলেছিলেন নির্মলা দেবী? সত্যিই কি তবে সেই অভিশাপের বীজ বপিত হয়ে চলেছিল রম্ভনের শরীরে? এই ইতিহাস জানতেন কেবল তাঁর বৃদ্ধা ঠাকুমা বিমলা দেবী নিজেই। আর সামান্য কিছু আলেখ্য হিসেবে রয়ে গিয়েছিল কিছু উপকণ্ঠ, যেটির বিষয়ে জানতেন নির্মলা দেবী নিজেও। নিজের স্বামীকে হারানোর শোক ভুলতে না ভুলতেই বোবা হয়ে গিয়েছিলেন তিনি। ফলে সেই অতীতের তথ্য অতীতের গহ্বরেই আবদ্ধ হয়ে থেকে গিয়েছিল। বিমলা দেবীর মুখ দিয়ে রক্ত প্রবাহিত হতে দেখে ছুটে এলেন নির্মলা দেবী। সকলকে সরিয়ে বিমলা দেবীর মাথাটিকে কোলের ওপরে তুলে নিলেন তিনি। এরপরে তার মাথায় হাত বোলাতে বোলাতে বিলাপের সুর টেনে বলতে থাকলেন, কেন মা, কেন এতকাল ধরে আমাকে বোবার অভিনয় করিয়ে গেলে? আমার স্বামীটাকে মৃত্যুর পরেও নিজের প্রাণ সুরক্ষিত রাখতে পারেন যদি আমি বোবা হয়ে থাকি। সারাটা জীবন আপনার অনুগ্রহ মাথায় নিয়ে চলেছিলাম আমি, অথচ পৌরাণিক অভিশাপের বিষয়ে একটা বাক্য বার করিনি। আর কি দরকার ছিল? কেন নিজের প্রাণ বিসর্জন দিলেন আপনি? কেন কেন? নির্মলাকে এতকাল ধরে মুখ ও বধির হিসেবেই দেখে এসেছিল গোটা গ্রাম। সেদিন তার মুখে শব্দ উচ্চারিত হতে দেখেই গ্রামের লোকেরা একেবারে হৈ হৈ করে এগিয়ে গেল। বিমলা দেবী কাতর কণ্ঠে বললেন, তিথি যে আসন্ন, নিজের সন্তানকে সামলে রাখিস নির্মলা। তুই তো সব জানিস, সব। আমি আজকে মুখ না খুললে এই গ্রামের লোকগুলোকে কে সাবধান করত? ওরা যে নৃশংসভাবে মারা যেত রে। আবার সেই তাণ্ডব। সব তো নিজের চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলিস মা। আমি অন্যায় করেছি, আমি তোকে কথা বলতে দিইনি। নিজের সন্তানকেও এই বিষয়ে কিছুই জানাতে দিইনি। আমি ভয় পেয়েছিলাম রে মা। আমি যদি সেদিন তোকে বাধা না দিতাম তাহলে অনেক আগেই সেই ভয়ঙ্কর সর্বনাশ আমাদের ঘরে প্রবেশ করত রে। ঘর মানে তো এই গ্রাম রে। এই গোটা গ্রামকে নিজের রক্ত দিয়ে সিঁচেছি আমি। সবটা নিজের চোখের সামনে শেষ হয়ে যেতে কিভাবে দেখতাম আমি? তাই চুপ করেছিলাম, তাই অর্ধেক ইতিহাসটা ভুলে গেলাম। জানতাম এই বিষয়ে মুখ খুললেই ওই অভিশাপ আমাকে নিজের সাথে নিয়ে যাবেই। কেউ ওই অভিশাপের বিষয়ে আজ পর্যন্ত মুখ খোলেনি, জানা সত্ত্বেও খোলেনি। এতটাই ভয়াবহতা মিশ্রিত ওই অভিশাপে। আমি মরলে আমাকে পোড়াবি না, খবরদার। আমার জিহ্বা এখন অভিশপ্ত। আমাকে ওই
গ্রামের মাথার উঁচু ঢিপিটার উপরে রেখে আসবি। চিলে শকুনে ছিঁড়ে ছিঁড়ে খাবে আমার এই মৃত শরীরটাকে। জানি আমার জীব অপয়া হয়ে যাবে। আমি নিজেকে কষ্ট না দিলে যেতাম ওই রাক্ষসের গর্ভে, ওই গুহায় কিন্তু রন্ধনকে কোনোদিনও। কথাটা বলার সাথে সাথেই নিজের বাম হাতখানা বাড়িয়ে নির্মলার দিকে ইশারা করতে থাকেন বিমলা দেবী। অথচ মুখ দিয়ে শেষ কিছু শব্দ উচ্চারিত হওয়ার পূর্বেই দমটা আটকে আসে তার। চোখের মণিগুলো সাদাটে বর্ণ ধারণ করে, শরীর থেকে চামড়া খসে পড়তে থাকে। একটা দমকা হাওয়ার সাথে ভেসে আসতে থাকে কিছু আর্ত চিৎকারের শব্দ। মনে হয় যেন দূরের গুহা থেকে কেউ তাকে ডাকছে। তার শরীরটাকে দুটি পা ধরে টেনে নিয়ে যেতে থাকে কোনো অদৃশ্য এক শক্তি। গ্রামের লোকেরা আবারও হৈ হৈ করে বলে ওঠেন। সাথে সাথেই গ্রামবাসীদের মধ্যে থেকে একজন বলে ওঠেন, আটকাও ওকে, আটকাও, নাহলে ওই শক্তি ওকে সঙ্গে করে নিয়ে চলে যাবে। দ্বারটা খুলতে দেওয়া যাবেই না ওই গুহার, একেবারেই না, কিছুতেই না। মন্ত্রের উচ্চারণ একেবারে থামিও না তোমরা, পায়ে পড়ি তোমাদের, একদম থামিও না ওই মন্ত্রের উচ্চারণ, আওড়াতে থাকো ওই মন্ত্র। রাক্ষস দেবতা রুষ্ট হয়েছেন, এইবারে শুরু হবে মৃত্যু তাণ্ডব। আবারও সকলে সমবেতভাবে আওড়াতে থাকেন ওই মন্ত্রের শব্দ। বিমলা দেবীর দেহটি নিস্তেজ হয়ে পড়ে। হাউমাউ করে কেঁদে উঠে বলতে থাকে নির্মলা, আমার স্বামীকে খেয়েছিল ওই রাক্ষসে অভিশাপে, আর এবারে আপনাকেও নিয়ে গেল। কেন আমাকে এভাবে শেষ করে দিয়ে গেলেন আপনি? এতকাল কেন মুখ খুলতে দিলেন না আমাকে? বলুন, বলে যান, কেন দিলেন না? কেন? নিজের মাকে ভেঙে পড়তে দেখে রম্ভন নিজেকে শান্ত রাখতে পারে না। প্রচণ্ড জোরে মেঘের গর্জন শুরু হয়। আবারও সেই রাতের মতোই বিভীষিকার ঘেরের মতোই আরেকটি ঘের এসে জড়িয়ে ফেলতে থাকে ওই পরিবারটিকে। অভিশাপের অগ্রে বিরাজ করছিল কোনো অতীতের উপাখ্যান। বিমলা দেবীকে গ্রামের লোকেরা কোনো রকমে ধরে সামলানোর সাথে সাথেই ঝড়ের দাপটও স্তব্ধ হয়ে যায়। গ্রামবাসীদের মধ্যে থেকেই একটি মহিলা বলে ওঠেন, এবারের যাত্রায় মুক্তি পেয়েছি মনে হয় আমরা, সেই কুলক্ষণ থেমেছে। এবারে তাড়াতাড়ি করে বিমলা দেবীর শরীরটিকে রেখে আসতে হবে ওই উঁচু ঢিবির ওপরে। শিয়াল কুকুরে কিংবা শকুনে ছিঁড়ে খাবে। আর মনে রেখো, আগামী 15 দিন কেউ সেদিকে পা বাড়িও না। ওই দেহের হাড় অবশিষ্ট থাকলে তখন যাওয়া যাবে। নাও, মন্ত্রের উচ্চারণ থামিও না, বলতে থাকো সকলে। এইভাবেই বলতে বলতে গ্রামের সীমান্তের ঘন কালো আঁধার ঘেঁষা প্রান্তরের পাশ দিয়ে ধাবিত হতে থাকে ওই দলটি। ধীরে ধীরে কালো অন্ধকারে অবগাহনের মধ্যে দিয়ে হারিয়ে যায় তাদের চিরতস্তুর প্রভাবটি। সবটাই যেন বিলীন হয়ে যায় ওই প্রান্তরের পাশ ঘেঁষে। নির্মলা দেবী বিড়বিড় করে বিলাপ বকতে বকতে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। তার শরীরে আর কোনো বল ছিল না। তার এমন পরিণতি দেখে রম্ভন আতঙ্কিত হয়ে ওঠে। ওই গুহা,
তার সাথে জড়িয়ে থাকা অতীতের অর্ধেকাংশ ওর মনের ওপর ক্রমে বিরূপ আকারে প্রভাব বিস্তার করতে শুরু করে। নিজের ঠাকুমার মৃত শরীরটির সৎকার করাও সম্ভব হবে না জেনে আকাশের দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলতে থাকে সে, কেমন অভিশাপ! আগে খেয়েছিল আমার বাবাকে, আজ খেলো আমার ঠাকুমাকে। আমার মা, যাকে এতকাল বোবা বলেই জানতাম, সে যে কথা বলতে পারে সেটা কোনোদিনও ভাবতেও পারিনি। কি সাংঘাতিক এই অভিশাপের ঘেরাটপ! কেন কেন কি ভয়ঙ্করতাকে আচ্ছন্ন করে রেখেছে প্রথম গর্ভে! কে তুমি, কে তোমরা, কারা কারা? মা গো, চোখ খোলো মা, আমাকে ছেড়ে চলে যেও না, একবারটি চোখ খোলো। নির্মলা দেবীর শরীরটাকে জড়িয়ে ধরে হাঁপুস নয়নে কাঁদতে থাকে রম্ভন। কাউকে না পেয়ে শেষে নিজেই নির্মলা দেবীর শরীরটাকে ধরে ধরে বাড়িতে নিয়ে যায় সে। এরপরে তাকে খাটের ওপর শুইয়ে দিয়ে মাথার কাছের জানালাটা বন্ধ করে দেয় রম্ভন। সদরের দরজাটিতেও খিল টেনে দেয়। মায়ের সামনে এসে বসে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমার মধ্যেও নাকি অভিশাপ রয়েছে? এ কেমন কথা মা? কোনোদিনও আমাকে তো কিচ্ছু জানাওনি তোমরা। কেন কেন? আমি কি কি অপরাধ করেছিলাম বলতে পারো? নিজের পরিবারের সকলকে এভাবে চোখের সামনে শেষ হয়ে যেতে দেখাটাই কি আমার নিয়তিতে ছিল? মা, একবার চোখটি খোলো মা, দয়া করে তাকাও আমার দিকে। মা, মা, মা গো, শুনতে পাচ্ছ আমার কথা? ও মা! কথাগুলি বলতে বলতেই মায়ের ডান হাতটার ওপরে মাথা নুইয়ে রেখে অঝরে কাঁদতে থাকে রম্ভন। কিছুক্ষণ পরে আস্তে আস্তে চোখ মেলে তাকান নির্মলা দেবী। নিজের সন্তানের ভিজে চোখের পাতা মুছিয়ে দিতে দিতে বলেন, সে বিষয়ে তোকে কিচ্ছুটি জানতে হবে না, সময় তোকে ঠিক জানিয়ে দেবে বাবা। ঈশ্বর করুন কোনোদিনও যেন তোকে ওই অভিশাপ নিজের ঘেরাটোপের মধ্যে আবদ্ধ করে ফেলতে না পারে। আমি বেঁচে আছি, চিন্তা করিস না। আমি তোকে ছেড়ে যাব না। এত সহজে তোকে ছেড়ে গেলে আমারও যে নরক গমন হবে। তুই মানুষ, তোর মধ্যে কোনো রাক্ষসের বীজ নেই। ওই বৃদ্ধা এতকাল আমাকেও অন্ধকারে রেখেছিলেন, আর আজকে গ্রামের সকলের সামনে কিছু অজানা সত্যকে রেখে এটা প্রমাণ করে যাওয়ার চেষ্টা করলেন যেন উনি আসল সত্যের সাথে পরিচিত ছিলেন। কেন, আমরা কি সব পরগাছা? রম্ভন তার মাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, কেন মা? তুমি কি সেই বিষয়ে কিছু জানো? বলো না মা, বলো। আমার বাবার সাথে কি ঘটেছিল, কি ঘটেছিল তার সাথে? আমাকে এবার তো বলো মা, না হলে যে আরও দেরি হয়ে যাবে। আমি তোমাকেও হয়তো আর রক্ষা করতে পারবো না। যতবার ছোটবেলায় ওই গুহার দিকে যেতে দেখেছি, ততবার পরিবারের কেউ না কেউ আমাকে নিষেধ করতেই থেকেছে, হয় ঠাকুমা, না হলে তুমি। কিন্তু কেন? হাজারবার কারণ জিজ্ঞাসা করা সত্ত্বেও তোমরা কেউ আমার সামনে আসল সত্যিটা তুলে ধরনি। কেন মা, বলতে পারো? নির্মলা দেবী উঠে বসেন। এরপরে ছেলের মাথার উপরে হাত রেখে বলেন, তুই আমার মরা মুখ দেখবি, আর একবার যদি ওই অপয়া দিনটির কথা শুনতে চাস তো বললাম তো সময় তোকে সব কিছুর সাথে পরিচয় ঠিকই করিয়ে দেবে। তোর বাবার মৃত্যু কোনো সাধারণ মৃত্যু ছিল না। লোভ কোনোদিনও নিজের শরীরের মধ্যে আনতে দিস না বাছা। লোভের চেয়ে বড় সর্বনাশ আর কিচ্ছু হয় না রে, কিচ্ছু হয় না। লোভ মানুষকে চিরকালের জন্য শেষ করে দিতে পারে।
আমি আমার স্বামীকে হারিয়েছিলাম, ওই কারণেই তোকে বললাম। কারণ তুই ছাড়া আমার শেষ জীবনে আর কেউ থাকবে না। আমি আমি রাক্ষসের কাছে যেতে চাই না, মনে রাখিস। এই বলেই নির্মলা দেবী আবারও বিছানায় শুয়ে পড়লেন। মায়ের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে রম্ভনও ওইভাবেই বসে রইল। সেদিন রাতটা কিছুই পেটে পড়ল না তাদের। ঘরে চাল ডাল সবই ছিল বাড়ন্ত। কোনো রকমে সংসারটিকে চালিয়ে নিতেন বিমলা দেবী ও নির্মলা। কিন্তু বিমলা দেবীর মৃত্যু সংসারের অবস্থাকে আরও খারাপ করে নিয়ে গিয়েছিল। উপায় খুঁজে না পেয়ে স্থানীয় একটি মুদির দোকানে সামান্য কিছু পয়সার বিনিময়ে কাজে ঢুকল রম্ভন। যাওয়ার পথে পড়ত ওই গুহাটি। জঙ্গলের মধ্যে একটি কোণ ঘেঁষে ছিল সেই পৌরাণিক গুহাটির অবস্থান। দিনের আলোতেও কেউ সেদিকে পা বাড়ানোর সাহস করত না। রম্ভন একদিন সন্ধ্যার সময়ে ওই পথ ধরে আসবার সময়ে হঠাৎ একটি শব্দ পেয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। এ কি আওয়াজটা ওই দিক থেকেই এলো বলে মনে হচ্ছে, কিন্তু মা তো বই বই করে ওদিকে যেতেই একেবারে নিষেধ করে দিয়েছে। এখন কি সেদিকে যাওয়াটা ঠিক হবে? কিন্তু না গেলেও তো এতকাল ধরে মনের মধ্যে যে কৌতূহল পুষে রেখেছি সেটার নিবারণ করাও সম্ভব হবে না। তাহলে করবোটা কি? যাক, আর এখন এসব নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই, তার চেয়ে বরং একবার ওই দিকটা থেকে ঢু মেরেই আসি। কথায় বলে বিপদ নাকি বলে আসে না, নিয়তির ফের নাকি মানুষকে নিজের মৃত্যুর অন্তিম শাখাটির একেবারে অন্তরা শূন্যতাকে প্রকাশ্যে দেখতেও সক্ষম হয়ে থাকে। সেদিনটাও ছিল অমনি একটি কালো দিন, যেটি সেই কালকে পুনরায় গ্রামের গর্ভে নিয়ে আসতে চাইছিল রম্ভনের হাত ধরে। ওর প্রতিটি পায়ের শব্দ ওই গ্রামটির হৃদস্পন্দন বাড়িয়ে দেওয়ার পক্ষে ছিল যথেষ্ট। আবারও রক্তের খেলায় মেতে ওঠবার তালে ছিল গোটা গ্রাম। বিভীষিকার আচ্ছাদন পরিত্যাগ করবার কাজ ছিল দুঃসাধ্য। এক পা করে রম্ভন প্রশমিত করছিল নিজের অকাঠ নির্লিপ্ত অন্ধকারময় ভবিষ্যৎকে। হঠাৎ তার চোখের সামনে সবকিছু ধোঁয়াশা হয়ে গেল। মনে হলো যেন কোনো প্রহর তার চোখের সামনে দিয়ে তাকে নিয়ে যেতে চাইছে সুদূরবর্তী অতীতে। সে দেখল একটি মহিলা দৌড়াচ্ছে। আকাশ ভাঙা বৃষ্টি আর মেঘের গর্জনকে তোয়াক্কা না করেই সেই রমণীকে সে দৌড়াতে দেখল ওই গুহাটির দিকে। মহিলাটি কে এটা জানবার কৌতূহল আরও বেড়ে গেল রম্ভনের। সেও তখন ওই আকাশ ভাঙা বৃষ্টি মাথায় নিয়ে ভিজে চাপ হয়ে দৌড়ে চলল। সেটি মরীচিকা ছিল নাকি কোনো বাস্তব, তার পলক পড়বার পূর্বেই সবকিছু গায়েব হয়ে যেতে শুরু করলো। সামনে রইল কেবলমাত্র ওই গুহাটি, যেটির দিকে অন্ধের মতন ধাবিত হয়ে চলল ওই মহিলা, আর তাকে অনুসরণ করে চলল রম্ভন। রুদ্ধশ্বাস গতিতে এগিয়ে যাওয়ার পরেই একটা বিদ্যুতের ঝলক সজোরে এসে আছড়ে পড়ল ভূমির ওপরে। ভূমির প্রলেপ ভেদ করে আকাশপথে পুনরায় ধাবিত হয়ে যাওয়া পূর্বে যেটুকু সময় ছিল তাতেই তার নজরে এলো সুপরিচিত একটি চেহারা, যেটির দিকে তাকাতেই চমকে উঠে স্থবির চিত্তে দাঁড়িয়ে পড়ল রম্ভন। এ কি, আমার মা এখানে কিভাবে এলো? আর আমার মা ওভাবে হন্তদন্তের মতন কোথায় ধাবিত হয়ে যাচ্ছে? আর পরিবেশটাও কেমন যেন বদলে গিয়েছে। মনে হচ্ছে যেন কোনো এক অজানা পরিমণ্ডলে এসে উপস্থিত হয়েছি আমি। সদা পরিচিত সেই গ্রামটির এক অন্য চিত্রই যেন ধরা পড়ছে চোখের সামনে। কিন্তু কিভাবে? আমি তো বাস্তবেই রয়েছি। তবে কি? এসব ভাবার মুহূর্তে হঠাৎ আবারও বাজের গর্জন শোনা গেল। সাথে সাথে রম্ভন লক্ষ্য করল
তার মা নির্মলা ওই গুহার মধ্যে প্রবেশ করলেন। তার হাতে ছিল একটি হ্যারিকেন। হ্যারিকেনের ওই নিভন্ত আলোর মধ্যেও গুহার ভিতরটা স্পষ্টই নজরে পড়ছিল রম্ভনের। ওই হ্যারিকেনের আলোটিকেই সত্য মেনে সেদিকে ধাবিত হলো রম্ভন। গুহার মধ্যে প্রবেশ করতেই সে দেখল গুহার দরজাটা সশব্দে পিছনের দিক থেকে ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। সে ওই দরজাটির দিকে ধাবিত হয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে বন্ধ হয়ে যাওয়ার মুহূর্তটিকে প্রতিহত করবার আপ্রাণ চেষ্টা করতে লাগলো, কিন্তু শেষ পর্যন্ত সে ব্যর্থ হলো। এরপরেই ভেসে এলো এক আর্ত চিৎকারের শব্দ। মায়ের গলার স্বর তার পরিচিত থাকায় সময় ব্যয় না করেই ওই পথ ধরে দৌড়ে চলল সে। সামান্য আলোর ঝলকানিটা পথের সীমারেখা অঙ্কন করে তাকে টেনে নিয়ে যেতে লাগলো গন্তব্যের দিকে। অবলীলাক্রমে চলতে থাকলো রম্ভনও। গুহার প্রতিটি গাত্রে খোদিত ছিল রাক্ষসের মুখ। এক একটি স্থানে নজরে পড়ছিল কঙ্কাল। মানব কঙ্কালের পূর্বে চোখে না পড়ায় প্রতিটি দৃশ্যই যেন তার মনোপটকে এক একটি ভয়ের দুর্দান্ত আভাস পৌঁছে দিয়ে যেতে থাকলো। ভয়েতে জড়সড় হয়ে গেল রম্ভন, তবুও চলা থামালো না। এই যে ছিল শেষ না হওয়া একটা পথ। দীর্ঘ পথ পেরিয়ে সে এসে পৌঁছলো এক সুবিশাল গর্ভে। সেখানে সে যা দেখল তা দেখা মাত্রই তার চক্ষু একেবারে চড়ক গাছ হয়ে গেল। সে দেখল তার মায়ের হাতে থাকা হ্যারিকেনের আলোটি গিয়ে উপবিষ্ট হয়েছে গুহা গর্ভের এক বিশেষ প্রাচীরের দিকে। সেটিতে খোদাই করা রয়েছে এমন হাজারো প্রতিকৃতি, যেগুলির মধ্যে কোথাও কোনো পরিচিতি লিপির সন্ধান মিলল না। এমন সময়ে ভেসে আসতে লাগলো ভয়ঙ্কর সব শব্দ। মনে হলো রাক্ষসকুলের দৈত্যরা যেন সমস্বরে মৃত্যু পথচারীদেরকে নিজেদের দিকে আহ্বান করে চলেছে। রম্ভন তার মাকে একটি দেওয়াল গাত্রের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে স্তম্ভিত হয়ে গেল। দেখল তার মায়ের মুখ থেকে একটি কথাও সরছে না। সে খামোখা বিড়বিড় শব্দে কি যেন সব মন্ত্র পাঠ করে চলেছে। আলোটা যে প্রান্তে গিয়ে শেষ হয়েছে সেখানে সে একটি দেহকে ঝুলে থাকতে দেখল। মায়ের মুখে শুনতে পেল একটি নাম, যেটিকে শোনা মাত্রই তার সারা শরীর বেয়ে ঘাম ঝরতে শুরু করলো। তার মা ওই মূর্তির দিকে তাকিয়ে বলছিল, সুদেব, সুদেব, আমি তোমাকে নিষেধ করেছিলাম লোভ করো না। এখনো সময় আছে সুদেব, একটি বার এদিকে চেয়ে দেখো, চেয়ে দেখো। আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি সুদেব। তুমি যে খেলায় মেতেছ এ হলো মৃত্যুর খেলা। ওই গুপ্তধনের দিকে হাত বাড়ানো পাপ, যে ওটি যে নরকের সংকেত গো। ওটিকে নরক থেকে প্রেরণ করা হয়েছে। যে ওগুলিকে ভোগ করবার জন্য আসবে কিংবা লুণ্ঠন করবার জন্য আসবে তার মৃত্যু অবধারিত। লক্ষ্মীটি আমার কথা শোনো, দয়া করে এদিকে তাকাও, ওদিকে থেকো না, নাহলে ওই ঔজ্জ্বল্য তোমার দৃষ্টি আকর্ষণ করে ফেলবে। তুমি লোভের বশবর্তী হয়ে পড়বে। ওখান থেকে আর কোনো দিনও বেরোতে পারবে না। হাজারো রাক্ষস পালে পালে এসে জাপটে ধরবে তোমাকে। তোমার সন্তান আমার পেটে সুদেব। হে ঈশ্বর, তুমি কি শুনতে পাচ্ছ? তুমি কি শুনতে পাচ্ছ ওর কথা? রম্ভন চোখের সামনে ঘটতে থাকা ঘটনাটিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে দেখে চলল। নিজের পিতাকে এর পূর্বে সে কোনোদিনও সচক্ষে দেখেনি। সেবার সে প্রথম দেখল, তাও আবার জল জ্যান্ত। সুদেব ওই দেওয়াল বেয়ে এমনভাবে ওপরের দিকে ধাবিত হচ্ছিল যেন মনে হয় কোনো সরীসৃপ দেওয়াল বেয়ে দিব্যি অগ্রসর হয়ে চলেছে। সেটি দেখা মাত্রই তার শিরদাঁড়া বেয়ে হিমেল রক্তের স্রোত বয়ে চলল।
আবারও নজরে এলো আরও একটি ভয়ানক দৃশ্য। সে দেখল ওই স্থানেই পড়ে রয়েছে হাজারো গুপ্তধন। তার ঔজ্জ্বল্য একেবারে চোখ টাটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সেদিকে হাত বাড়াতেই একে একে রাক্ষসেরা সিন্দুকের মধ্যে থেকে বেরিয়ে আসতে শুরু করে দিল। তাদের সারা গায়ে যেন আগুন জ্বলছিল। চোখের মনির পরিবর্তে যেন জল জল করছিল দুটি গোলাকৃত অগ্নিপিণ্ড। সেই রাক্ষসগুলি ডালপালা বিস্তার করবার মতোই একে একে হাত পা বেষ্টন করে সুদেবের দিকে এগিয়ে যেতে থাকলো। চিৎকার করতে শুরু করলো নির্মলা। আজকে আজকে সারবরী তিথি। আমি তোমার মায়ের কাছে শুনেছিলাম সুদেব, এই তিথিতেই জন্মেছিলে তুমি। আর আজকে আমার প্রসব যন্ত্রণা শুরু হয়েছে। আমি 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 জানি না আর কত অনিষ্ট হওয়া লেখা আছে আমার কপালে। তোমার আজকে এখানে আসতে হলো। তুমি নিজের মধ্যে নেই সুদেব, তুমি নেই। দেখতে পাচ্ছ না পালে পালে সরীসৃপের মতন ওই রাক্ষস কুলের রাক্ষসেরা তোমার দিকে ধাবিত হচ্ছে। ওরা ওরা অপ্রতিরোধ্য সুদেব, অপ্রতিরোধ্য। ওদিকে পা বাড়িও না, ওদিকে পা বাড়িও না। আমাকে দয়া করো সুদেব, দয়া করো। নিজের 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 সন্তানের কথা ভেবে অন্তত ফিরে এসো। আমি চাই না জন্মলাভের পূর্বে সে পিতৃহীন হোক আমাদের সুদেব। সুদেব আর কোনো কথাই সুদেবের কানে গেল না। ওই গহনার উপরে হাত রাখতেই সেই রাক্ষসকুলের রাক্ষসেরা জাপটে ধরতে শুরু করলো তাকে। তার শরীর থেকে মাংসগুলিকে ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করলো। ঠিক সেই সময়ই একটা তীক্ষ্ণ জ্যোতি প্রবাহিত হতে শুরু করলো ওই স্থানে। রম্ভন স্পষ্ট শুনল, আজকের এই তিথিতে নরকের দ্বার উন্মুক্ত হয়। যারা যারা এই অভিশাপ বহন করে এতকাল মর্তলোকে থাকতে বাধ্য হয়েছে, তাদের সকলের ফিরে যাওয়ার দিন। রাক্ষস কুলের অভিধান তাই বলে, নরকই হোক সুদেবের ঠিকানা। যেখান থেকে তার আগমন ঘটেছিল সেখানেই ফিরে যেতে হবে তাকে। সেই অট্টহাসির শব্দ আর রাক্ষসদের গর্জনের মধ্যে কোথাও যেন হারিয়ে গেল সুদেব। এমন সময়ে ওই গোটা জায়গাটিতে ধস নামল। পাথরগুলি একে একে এদিক ওদিক পড়তে শুরু করলো। স্থান থেকে স্থানান্তরে ছড়িয়ে পড়তে লাগলো বড় বড় পাথরের চাই। নির্মলার হাত থেকে হ্যারিকেনটা পড়ে ভেঙে গেল। এক তীব্র জ্যোতি প্রবাহিত হয়ে চলল ওই সরু পথ ধরে। আর সেটির ছটাতেই গোটা পথটি পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল গোটা স্থানটিতে যেন নরকের গহ্বরে তলিয়ে যেতে শুরু করেছে। আর ঠিক সেই সময়ই রম্ভন দেখল তার মা নির্মলাকে দৌড়াতে। নিজের সন্তানের প্রাণ রক্ষার্থে ওই সরু পথ ধরে আলোর শিখা অতিক্রম করতে থাকলেন তিনি। ছুটতে শুরু করলেন গুহার সদর দরজাটির দিকে। জায়গাটি কাঁপতে শুরু করল। সুদেবের অস্তিত্বটাই যেন রম্ভনের চোখের সামনে গায়েব হয়ে যেতে শুরু করছিল। সে আর কোনো উপায় না দেখে নিজের মাকে অনুসরণ করতে শুরু করলো। তারপরে গুহাপথে বাইরে বেরিয়ে আসতেই ছিটকে একটা পাথরের টুকরো দ্রুত এসে তার কপালে আঘাত করলো। সাথে সাথে মাটিতে আছড়ে পড়ল রম্ভন। মা 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 মা
বলে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলল। যখন চোখ খুলল তখন দেখল সূর্যের আলো ফুটে উঠেছে, সবকিছু আগের মতোই স্বাভাবিক রয়েছে। সে শুয়ে রয়েছে ওই গুহার সামনে, গুহার দরজাটা বন্ধ। সে তড়বড়িয়ে উঠে বসল, এরপরে বলল, সে কি? তার মানে কাল সত্যিই আমি গুহার ভিতরে প্রবেশ করেছিলাম। আমি যা যা দেখেছিলাম সেগুলো সবই সত্যিই ঘটেছিল। কিন্তু এ কিভাবে সম্ভব? তার মানে আমার বাবা ওই রাক্ষসকুলের বংশোদ্ভূত। সর্বনাশ! ওই তিথিতেই তো আমার মায়েরও প্রসব যন্ত্রণা শুরু হয়েছিল। কিন্তু মাকে তো আমি কোথাও খুঁজে পেলাম না। কোথায় গিয়েছিল মা তারপরে? আমি তো আমার জন্মের ইতিহাসটাও জানতে পারলাম না। আর আমার বোন, সেই বা এলো কোথা থেকে? আমার বাবা যদি মারাই গিয়ে থাকবেন তাহলে আমার বোন তো জন্মানোরই কথাই নয়। আমার জন্মের পরেই তো সে জন্মগ্রহণ করেছিল। তবে কি ঘটেছিল? না, আমাকে সবটা জানতেই হবে। আমি মাকে এই বিষয়ে কিছু বলবো না। আমাদের গ্রামের মন্দিরে এক পুরোহিত থাকেন। ওনার কাছে আমি এক বৃদ্ধাকে আসতে দেখেছিলাম। উনি নির্ঘাত এই বিষয়ে কিছু জানবেন। আমি গিয়ে, কারণ আমি মায়ের মুখে শুনেছিলাম ওই বৃদ্ধাই নাকি মায়ের প্রসব করেছিলেন। কিন্তু ওনাকে কি আমি এখন খুঁজে পাবো জানি না। তবে এখনই আমাকে একবার মন্দিরে যেতে হবে। হ্যাঁ, এখনই। পুরোহিত মশাইয়ের সাথে একবার আলাপ আলোচনা করলেই ওই বৃদ্ধার খোঁজ ঠিকই মিলবে। হ্যাঁ, মিলবে। এই বলেই মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে যেতে শুরু করলো রম্ভন। গোটা রাতটা বাড়িতে না ফেরায় অন্যদিকে নির্মলা দেবীও অস্থির হয়ে উঠেছিলেন। ঘরের মধ্যে গুম হয়ে বসে একা একা বিড়বিড় করে কী সব বলে চলেছিলেন। দরজার দিকে তাকিয়ে বারে বারে নিজের সন্তানের নামখানা মুখে আউড়ে চলেছিলেন। এমতাবস্থায় রম্ভন ওই মন্দিরে গিয়ে উপস্থিত হলো। সেখানে পৌঁছে অনেক খোঁজ করতে পুরোহিত মশাইয়ের সন্ধান লাভ সম্ভব হলো। পুরোহিত মশাইকে দেখা মাত্রই তার দিকে এগিয়ে গেল রম্ভন। এরপরে তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, পুরোহিত মশাই, শুনছেন? আমি রম্ভন। পুরোহিত মশাই তাকে ওইখানে দেখা মাত্রই ভয় পেয়ে গেলেন। কিছুদিন আগেই বিমলা দেবীর ওই আকস্মিক মৃত্যুর বিষয়টির শোক গ্রামের কেউই কাটিয়ে উঠতে পারেনি। সেখানে নির্মলা দেবীর সাথে কিছু একটা অঘটন ঘটে গিয়েছে কিনা এই ভেবেই দৌড়ে এগিয়ে এলেন তিনি। এরপরে তিনি রম্ভনকে উদ্দেশ্য করে বললেন, কি হয়েছে? তোমাকে এমন অস্থির দেখাচ্ছে কেন? আর তোমার সারা শরীরে এমন কাদা লাগলো কিভাবে? গতকাল রাতে যতদূর আমি জানি বৃষ্টি তো হয়নি, তবে? রম্ভন নিজের পোশাকের দিক থেকে পুরোহিত মশাইয়ের দৃষ্টি সরিয়ে নিয়ে তাকে জিজ্ঞাসা করল, হ্যাঁ, পুরোহিত মশাই, সেসব বিষয় পরে হবে। আসলে আমি খুঁজছি সেই দাইমাকে, মানে সেই বৃদ্ধাকে। ওনার কাছ থেকে আমার বেশ কয়েকটা জরুরি বিষয় জানার ছিল। উনি ছাড়া কেউ আমাকে এই কাজে সাহায্য করতে পারবেন না। দাইমার কথা শুনতেই ওই পুরোহিত মশাই বলে উঠলেন, দাইমা তো পশ্চিমের দিকের একটি কুটিরে শয্যাশায়ী। ওনার মৃত্যু আসন্ন, খুবই বয়স হয়েছে ওনার সাথে তুমি কোন বিষয়ে আলোচনা করতে যাচ্ছ? কথা না বাড়িয়ে গ্রামের পশ্চিম প্রান্তের দিকে এগিয়ে যেতে শুরু করলো। এরপরে নজরে পড়ল একটি ভাঙা কুটির। সেটির ভিতরে এক মহিলার গোঙানির আওয়াজ পেতেই সে ঢুকে পড়ল সেই কুটিরের ভিতরে। দেখল এক বৃদ্ধা বিছানার সাথে লেগে গিয়েছেন। তাড়াতাড়ি করে কিছুটা জল একটি পাত্রে ভরে নিয়ে সেই বৃদ্ধাটির দিকে এগিয়ে গেল রম্ভন। বৃদ্ধার মুখে জল তুলে দিতেই তিনি খুব খুব করে কাশতে কাশতে বললেন, তোমাকে ভীষণ চেনা চেনা লাগছে। সেই চোখ, সেই মুখ ছোট অবস্থায় দেখেছি। তুমি কি নির্মলার সন্তান?
বৃদ্ধাকে ওই বয়সেও নিজেকে শনাক্ত করতে দেখে অবাক হয়ে গেল রম্ভন। এরপরে বলল, হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমি নির্মলা আর সুদেবের সন্তান। রম্ভনের মুখে সুদেবের নাম শুনতেই ভীত দৃষ্টিতে তাকালেন সেই বৃদ্ধা। তার সারা শরীর ঠকঠক করে কাঁপতে শুরু করল। রম্ভন বৃদ্ধার অমন অবস্থা দেখে ঘাবড়ে গেল। এরপরে তাকে জিজ্ঞাসা করল, আসলে আমি কিছু কথা আপনার থেকে জানতে চাই, আমার জন্মের বিষয়ের কিছু কথা। এছাড়া আমার একটা বোনও ছিল যে 2 বছর বয়সে আমার সাথে খেলা করতে করতে ওই উঁচু ঝর্ণার উপর থেকে নিচে পড়ে তলিয়ে গিয়েছিল। আমি তাকে আর কোনোদিনও খুঁজেও পাইনি। আমার ঠাকুমা এত বছর বাদে আকস্মিকভাবে মারা গেছেন। এসবের কারণ কি? এছাড়াও রাতে দেখা সমস্ত বিষয়গুলিও রম্ভন একে একে সেই বৃদ্ধার সামনে তুলে ধরল। তখন ওই বৃদ্ধা বললেন, হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি যা দেখেছ সেই সবই সত্যি। আর সুদেবের সন্তান হওয়ার দরুন তোমার শরীরেও রয়েছে সেই অভিশাপের বীজ। ওই স্থানে তোমার পা রাখা একেবারেই ঠিক হয়নি, বাঁচাও। ও, তুমি যা দেখেছ সব কিছুই তোমাকে দেখানো হয়েছে। ওই বিষয়গুলি তোমার অতীত হলে কি হবে? ওইগুলির সাথেই জড়িয়ে রয়েছে তোমার ভবিষ্যৎ। সেদিন রাতেই তোমার মাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পাই আমি। মন্দিরের পাশের জমিতে এসে কর্দমাক্ত অবস্থায় জ্ঞান হারিয়ে পড়েছিল সে। এরপরে ওই অবস্থাতেই তাকে আমি ঘরে নিয়ে আসি। এই কুটিরে নিয়ে এসে তার চোখে মুখে জলের ছিটে দিতে শুরু করি। কিছুক্ষণ পরেই নির্মলার জ্ঞান ফিরে আসে। তারপরেই ওঠে প্রসব যন্ত্রণা। তখন তুমি জন্মাও। সেদিন রাতে সুদেব নরকে গমন করেছিল, আর সেই রক্তই বাহিত হচ্ছিল তোমার শিরা উপশিরায়। এরপরে তোমার মা তোমাকে নিয়ে নিজের বাসগৃহে ফিরে যান। বিমলা দেবী ছিলেন একজন মস্ত্র তান্ত্রিকা। উনি সাধারণের বেশে থাকলেও ওনার মধ্যে ছিল অপার শক্তি। সেই শক্তি উনি এক বিশেষ সাধনার দ্বারা অর্জন করেছিলেন। আমি তাকে অনেক আগে থেকেই চিনতুম। আমি তার সাধনার সময়ে অনেক কিছু দিয়ে তাকে সাহায্য করেছিলাম, কিন্তু কোনোদিনও এই বিষয়ে উনি আমাকে মুখ খুলতে দেননি। তাই আমি কোনোদিনও নির্মলাকে কিছুই জানাতে পারিনি। এরপরে একদিন বিমলা দেবী এক ছোট কন্যাকে মন্দির প্রাঙ্গণে খুঁজে পেয়েছিলেন। তোমার জন্মের ঠিক 2 বছরের মাথায় সেই কন্যাটিকে খুঁজে পেয়েছিলেন তিনি সেই মেয়েটিকে বাড়িতে নিয়ে যান, যত্ন আদরে বড় করে তোলেন। কিন্তু তিনি এও জানতেন যে ওই পরিবারে অভিশাপের বীজ অর্থাৎ তোমার উপস্থিতি রয়েছে। তুমি প্রকৃত ভালো মানুষ হয়েছে ঠিকই, কিন্তু ওই অভিশাপকে কোনোদিনও খণ্ডন করতে পারোনি। তাই তোমার উপস্থিতি অশুভ হয়েই থেকে গিয়েছে। এই কারণে তোমার বোন মারা যায়, আর সেটিও
তোমারই হাত ফসকে। আমি জানি, আমি সব জানি। তুমি সে কথাও লুকিয়ে গেছিলে, ভয়তে কাউকেই বলনি। তবে তবে আমি আড়াল থেকে সবই দেখেছিলাম। তোমার সংস্পর্শে যেই আসবে তারই মৃত্যু নিশ্চিত। তোমার জন্মের সময় ছিলাম বলে এরপর থেকে আমাকেও কঠিন রোগে আক্রান্ত হয়েই জীবন কাটাতে হয়েছে, যাকে বলে মারণ রোগ। আজ আমি মৃত্যু শয্যায়। তবে একটা কথা বলে যেতে চাই, যতবার ওই স্থানে তুমি ফিরে যাবে ততবারই কিন্তু ওই অভিশাপ দ্বিগুণ আকার ধারণ করতে থাকবে। এটা মনে রেখো। কথাগুলি বলা শেষ করতেই সে বৃদ্ধার হাঁপানি শুরু হলো। আর কোনো কথাই বলতে পারলেন না তিনি। হাত বাড়িয়ে কিছু একটা ইশারা করতে যাবেন, তার আগেই বৃদ্ধার প্রাণবায়ুটা বেরিয়ে গেল। রম্ভন চোখের জল ফেলতে লাগল। বৃদ্ধার সৎকারের বন্দোবস্ত করে ভিটেতে ফিরে এলো। মায়ের মুখখানা দেখতেই এগিয়ে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরল রম্ভন। বলল, মা, আমি সবটা জেনেছি মা, সবটা। এখন আমার অতীত আর আমার কাছে অজানা নয়। এখন আমি নিজেকে অনেকখানি সমৃদ্ধ ভাবি মা। আমি তোমার সন্তান, যোগ্য সন্তান মা। তুমি দেখো মা, আমি ঠিক তোমার দুঃখ ঘুচিয়ে দেব। আমার কিচ্ছু হয়নি মা, এই দেখো না, আমি একেবারে সুস্থ আছি, কিচ্ছু হয়নি আমার, কিচ্ছু না। দেখো দেখো, এই দেখো। নির্মলা দেবী নিজের সন্তানকে সুস্থ অবস্থায় দেখে আপ্লুত হলেন। এরপরে বেশ কয়েকটা দিন ওইভাবেই অতিবাহিত হতে শুরু করল। পরের অমাবস্যার রাত থেকেই ধীরে ধীরে বদলে যেতে শুরু করলো সমস্ত কিছু। ওই অমাবস্যার কালো আচ্ছাদন যে এভাবে ঢেকে দিতে চলেছিল রম্ভনের জীবনকে, তা সে ভাবতেও পারেনি। অভিশাপ কি আর কখনো পিছু ছাড়ে? এই সব সত্য জানানোর মধ্যে দিয়েই যে তার নরক যন্ত্রণা ভোগের পথ প্রশস্ত করছিল ওই রাক্ষস শুকল, তা রম্ভন টের পেয়েছিল অনেক পরে। একের পর এক ভয়ানক ঘটনা নিজের সূত্র মেপে এগোতে শুরু করলো তার দিকে, আর রম্ভনও অনাদৃতের মতন ছুটে চলল সেদিকে। এর পরের করুণ ইতিহাস আলেখ্য মেপে দুহাত বাড়িয়ে যোজন খানেকের দূরত্ব নির্ণয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। একদিন সন্ধ্যের পরে হঠাৎ রম্ভনের শরীর অস্থির করতে শুরু করল। বারংবার মনে হতে লাগলো ওই গুহা তাকে ডাকছে। হঠাৎ রম্ভনের মুখ থেকে রক্ত বেরোতে শুরু করলো। কাজের জায়গা থেকে ফেরবার সময়ে পথের মাঝে মাটি আঁকড়ে পড়ে রইল রম্ভন। মুখ দিয়ে রক্ত বেরিয়েই চলল। কোনো রকমে নিজেকে সামলে বলতে থাকলো, আমার আমার এমনটা কেন হচ্ছে? আমি তো ঠিকই ছিলাম। কি আমার হাতের চামড়ার রং এমন কালো 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 হয়ে যাচ্ছে কেন? আমার শরীরের মধ্যে এমন কিছু নেই অনুভব করছি কেন? মাথা যে যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, মাথা ছিঁড়ে যাচ্ছে। রম্ভনের শারীরিক অবস্থার অবনতি ঘটতে শুরু করলো। মনে হলো যেন কোনো অদৃশ্য শক্তি ওকে ওই গুহার দিকে আকর্ষণ করছে। এমনটা কেন হচ্ছে ঈশ্বর? কেন বারবার ওই গুহা আমাকে নিজের দিকে আকর্ষণ করছে? আমি ওখানে যেতে চাই না।
কেন বারবার চোখের সামনে ভেসে উঠছে ওই মণিমাণিক্যের ছবি, ওই মণিমাণিক্যের ছবি। কেন সেগুলিকে ভোগ করবার ইচ্ছে আমাকে লালায়িত করে তুলছে, লালায়িত করে তুলছে। কি আছে সেখানে? কেন আমি নিজেকে প্রতিরোধ করতে পারছি না? কেন কেন সর্বদাই আমার কাছে মনে হচ্ছে ওইটাই আমার গন্তব্য? কিসের নেশায় পাগলের মতো ছুটে চলেছি আমি? কেন কেন ওই মৃত্যু নেশা আমাকে তাড়া করে বেড়াচ্ছে? আমি পরিষ্কার অনুভব করতে পারছি কিছু একটা ঘটতে চলেছে। প্রতিটি মুহূর্তে মনে হচ্ছে আমাকে ওই নেশায় গ্রাস করতে চলেছে। নিজেকে হাজারবার সংযত করা সত্ত্বেও রম্ভনের পক্ষে নিজেকে প্রতিরোধ করা সম্ভব হলো না। সে বারংবার ওই গুহাটির দিকে এগিয়ে যাওয়ার জন্য তৎপর হয়ে উঠল। এক বিভীষিকা যেন আচ্ছাদন ভেদ করে তাকে নিজের দিকে আকর্ষণ করে চলল। কোনো উপায় না পেয়ে নিজের যন্ত্রণা কাতর শরীরটাকে নিয়ে সরীসৃপের ন্যায় ওই গুহাটির দিকে অগ্রসর হতে থাকলো রম্ভ। গুহার সামনে গিয়ে উপস্থিত হতেই দেখল প্রকৃতি আবারও বিরূপ আকার ধারণ করেছে। বারে বারে ওই বৃদ্ধা দাইমার বলা কথাগুলি পুনরায় তাঁর মনের মধ্যে নানান প্রকারের অভিঘাত সৃষ্টি করতে লাগলো। ওই গুহাটিতে আর কোনোদিনও যেও না। তোমার মধ্যেও বিরাজিত ওই ওই অভিশাপের বীজ। একবার সেখানে গেছো মানে ওই স্থান তোমাকে বারে বারে নিজের দিকে আকর্ষণ করতে থাকবে, ঠিক যেমনটা ঘটেছিল তোমার পিতা সুদেবের সঙ্গে। তাই ভবিতব্য, তাই নিজেকে দূরে সরিয়ে রাখো, দূরে, বহু দূরে। এই সকল কথাগুলি মনের কোণে ভিড় করা সত্ত্বেও নিজেকে সামলে রাখতে পারল না রম্ভন। সে সমস্ত বাধা পেরিয়ে ওই গুহার দিকে এগিয়ে যেতে শুরু করল। গুহার দরজা আপনা থেকেই খুলে গেল তার জন্য। মৃত্যু বুড়ির মধ্যে অবলীলাক্রমে ঢুকে গেল রম্ভন। মনে হলো যেন এই কোনো এক গোলক ধাঁধা। এই গোলক ধাঁধার সূত্র কাটিয়ে বেরোনো তার পক্ষে মারাত্মক কঠিন হয়ে দাঁড়ালো। ভিতরে যেন সেদিন ধূলিকণার পাহাড় প্রমাণ ঝড় তার দিকে ধেয়ে আসতে শুরু করলো। সেই ঝড়ের দাপটে তাকে ভেঙে গুঁড়িয়ে দিতে চাইল, তবুও ওই নেশা, ওই দিদারুণ লালসার ভার কাঁধে নিয়েই এগিয়ে চলতে থাকলো রম্ভন। আবারও গিয়ে পড়ল ওই গুহার মধ্যবর্তী স্থলে। দেখল সেই গুহাটি আর আগের অবস্থায় নেই। ভগ্নপ্রায় একটি পরিসর নজরে এলো তার। জায়গায় জায়গায় মাকড়সার জাল বাসা বেঁধে রেখেছিল। সেই সকল আবর্জনা সরিয়ে এগোতেই নজরে পড়ল সেই গুপ্তধন। সেদিকে হাঁ করে তাকিয়ে রইল রম্ভন। মনে মনে বলল, সত্যিই তো জায়গাটার মধ্যে যেন এক আমূল পরিবর্তন সাধিত হয়ে গিয়েছে। আগের দিন যা যা দেখেছিলাম সেই সবের কোনো অস্তিত্বই আর সেভাবে নজরে পড়ছে না। না, মনে হচ্ছে যেন সম্পূর্ণ কোনো নতুন জায়গায় এসে পড়েছি। এত পুরনো একটি গুহাগর্ভের মধ্যে কিভাবে সারি সারি গুপ্তধন সাজানো থাকতে পারে? তার মানে আগের দিন যা দেখেছিলাম সেসবের মধ্যে কোনো কিছুই মিথ্যা ছিল না। তার মানে বাবার মৃত্যুটাও এই গুপ্তধনের কারণেই ঘটেছিল। তবে কি আমিও বাবার মতোই নরকে যাব? না 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 না, আমি হয়তো একটু বেশি ভাবছি। এই গুপ্তধনগুলিকে সংগ্রহ করে নিয়ে যেতে পারলে তা আমাদের অনেক কাজে লাগতে পারে। এগুলি বিক্রি করলে অনেক মুনাফা হবে। কি দারুণ চকচকে সোনা, হিরে, মণি, মাণিক্য!
আমি এই বংশের সন্তান বলেই এই গুহার মধ্যে প্রবেশ করতে পেরেছি। এতকাল ধরে তো এত মানুষ এই স্থানটির বিষয়ে জেনেও এখানে পা রাখতে পারেননি। আর রইল বাকি আমার উপরে থাকা অভিশাপের কথা। সেটির অস্তিত্ব ঠুনকো। এতকাল তো কাউকে আমার জন্য মারা যেতে দেখিনি। ওই দাই মা কত ভাগ সত্যি বলেছিলেন সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। একদিনে তো আমি এত জহরত নিয়ে নিজের সাথে নিয়ে যেতে পারবো না। আমাকে ধীরে ধীরে কয়েকটা করেই এগুলোকে নিয়ে যেতে হবে। নিজের মনে মনে এই সকল বিষয়ে কল্পনা করতে এগিয়ে যেতে শুরু করলো রম্ভন। এরপরে সে যতটা পারল ওই গুপ্তগণগুলিকে সংগ্রহ করে আবারও ওই গুহাপথ ধরে বাইরে বেরিয়ে এলো। দেখল সন্ধে পেরিয়ে রাত হয়ে গিয়েছে। মায়ের কথা ভেবে তাড়াতাড়ি করে সে ওই গুপ্তধনগুলিকে লুকিয়ে ফেলল। চাদরের তলায় সুরক্ষিত রয়েছে ভেবে সেগুলিকে সাথে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল সে। বাড়িতে গিয়ে একটি নিরাপদ আশ্রয়ে সেগুলিকে লুকিয়ে রাখল রম্ভন। তারপর মনে মনে বলল, যাক, এগুলোকে শেষ পর্যন্ত নিজের বাড়িতে নিয়ে আসতে পেরেছি, আর অসুবিধে নেই। মাকে এই মুহূর্তে কিছু জানানোর প্রয়োজন নেই। আগে অনেক অনেক জহরত সঙ্গে করে নিয়ে আসি, তারপরেই না হয় এসবের বিষয়ে মাকে জানাবো। এখন বরঞ্চ নিজের মতন স্বাভাবিক থাকি, হ্যাঁ সেটাই ভালো। এইভাবে দিনের পর দিন রম্ভন সেই গুহার প্রতি আকৃষ্ট হয়ে চলল। একটানা 5 দিন ধরে গুহার ভিতর প্রবেশ করতে থাকলো সে, আর সেখান থেকে তুলে নিয়ে আসতে থাকলো ওই অভিশপ্ত গুপ্তধনগুলিকে। সেগুলি যে কালে কালে তাঁরই মৃত্যুর পথ প্রস্তুত করতে শুরু করেছিল এই বিষয়ে কোনো ধারণাই তৈরি করতে পারল না রম্ভন। এক অনাবিল লালসা যেন তাকে গ্রাস করে ফেলেছিল পুরো। কিন্তু এর বিরূপ প্রভাবকে আটকানোর সাধ্যি ওই ত্রিভুবনে কারোর কাছেই ছিল না। সময়ের সাথে অভিশাপও ভয়ানকভাবে দানা বাঁধতে শুরু করল, আর সেই অভিঘাত পড়তে শুরু করলো রম্ভনের ওপর। একদিন রাতের বেলা বাড়িতে রম্ভনকে খুঁজে না পেয়ে অস্থির হয়ে উঠলেন নির্মলা দেবী। তিনি সর্বত্র তাকে খুঁজতে থাকলেন, কিন্তু কোথাও খুঁজে বার করতে পারলেন না। সেদিন উঠেছিল প্রবল ঝড়। ওই ঝড়ের মধ্যে বাইরের কোনো কিছুই নজরে পড়ছিল না। এক রাশ ধুলো নির্মলার চোখের ভিতরে প্রবেশ করে সামনের পরিসরটিকে একেবারে ঘোলাটে করে দিয়েছিল। তবুও নির্মলার মনের মধ্যে চলতে থাকলো দ্বন্দ্ব। ওই অভিশাপের কলঙ্ক তাকে বাধ্য করছিল এগিয়ে যেতে। নির্মলা এদিকে ওদিকে তাকিয়ে জোরে জোরে চিৎকার করতে থাকলো। রম্ভনের নাম ধরে ডাকতে দেখেও সেদিন কেউই তাঁর দিকে এগিয়ে এলো না, কারণ ওই ঝড়ের দাপট সহ্য করবার মতন ক্ষমতা কারোরই ছিল না। নির্মলা ভাবতে থাকলো সেই পুরনো দিনের কথাগুলি, আর নিজেকে এই বলে আশ্বস্ত করতে থাকলো যে এই সময় যে ঝড় উঠেছে এ কোনো সাধারণ ঝড় নয়, এ আগ্রাসী ঝড়। আর আর এই মাসেই পড়েছে সেই অভিশপ্ত তিথি। কয়েকদিন ধরে রম্ভনের আচার আচরণের মধ্যে দেখছি এক আমূল পরিবর্তন। মায়ের মন কোনোদিনও এমনি এমনি ডাকতে পারে না। ও লুকিয়ে সেই গুহায় যায়নি তো। এই বয়সে সেই অভিশাপ কার্যকরী হওয়ার কথা ছিল। ওই অভিশাপ ওকে নিজের দিকে আকর্ষণ করেনি তো। হ্যাঁ, হে ভগবান, কি সর্বনাশ! ঠিক একইভাবে সুদেবকেও এই অভিশাপ নিজের দিকে আকর্ষণ করেছিল। আর তার পরের পরিণতিটার কথা আমি আর মনেও আনতে চাই না। পাশবিক হয়ে উঠেছিল সে। রম্ভনও তো কয়েকদিন ধরে রাত্রে বাড়ি ফেরেনি। আমি ওর দোকানে গিয়ে মালিককে জিজ্ঞাসাও করেছিলাম। তিনি তো বললেন এ বিষয়ে কিছুই জানেন না।
তবে রমণের আচরণের মধ্যে আমূল পরিবর্তনের কারণ কি? ও ঠিক করে খায় না, শোয় না, ঘুমায় না, নিজের মতন থাকে, নিজের মতন চলে বলে। মনে হয় যেন আমার চিন্তা আর আমার নেই। সম্পূর্ণ অন্য নতুন কোনো মানুষ যেন আমার চোখের সামনে এসে দাঁড়িয়েছে। এমনটা কেন হয়ে চলেছে আমার সাথে? কেন কেন কেন? কোথায় খুঁজবো তাকে? এই ঝড়ের মধ্যে কোথায় হারিয়ে গেল সে? কোথায় হারিয়ে গেল? রঙ্গন, রঙ্গন, রঙ্গন! নিজের সন্তানকে খুঁজতে থাকলেন নির্মলা দেবী। এমন হাজারো প্রশ্ন পাহাড় প্রমাণ ভার নিয়ে তার মনের ওপর প্রভাব বিস্তার করতে থাকলো। অথচ এর থেকে সুরাহা খুঁজে বার করবার কোনো উপায় দেখতে পেলেন না তিনি। এমন সময়ে ওই ঝড়ের অন্ধকার যখন তার চোখের সামনের পরিসরটিকে সামান্য একটু পরিষ্কার করে তুলেছে, তখন মনে হলো যেন একটি আবছা অবয়বকে জঙ্গলের দিকে দেখেছেন তিনি। আমি যদি খুব খুব ভুল না হই তাহলে তাহলে ওটা রম্বনী হবে। হুবহু তার মতনই তো মনে হলো। সেদিকে এগিয়ে গেলেন নির্মলা দেবী। তিনি দেখলেন রম্বন পিছন ফিরে বসে পড়েছে, পা মুড়ে সামনের দিকে তাকিয়ে কি যেন বেশ একটা করছে সে। কচর মচর করে একটি শব্দ শুনতে পেলেন তিনি, কোনো কিছু ভক্ষণের শব্দ। সেটা দেখে আরও কিছুটা ভয় মনের কোণে উঁকি দিতেই জড়সড়ভাবে রম্ভনকে উদ্দেশ্য করে বলতে শুরু করলেন, এই রম্ভন, কি করছিস এই অন্ধকারে? আমাকে না বলে এখানে কি করতে এসেছিস? তোর সাথে কয়েকদিন ধরেই আমি একটা বিষয়ে আলোচনা করবার চেষ্টা করে চলেছি, কিন্তু কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই তোর। তুই নিজের মতন করে নিজের জীবনটাকে চালিয়ে যাবি ভেবেছিস নাকি? হ্যাঁ, কোথায় ছিলিস তুই এতগুলো রাত? তুই আমাকে মিথ্যে বলেছিলিস কেন? তোর দোকানের মালিক বলল তুই দোকানেই ছিলিস না। কোথায় গেছিলিস বল আমাকে, কোথায় গেছিলিস? ঝড়ের মধ্যে নির্মলা দেবীর মুখ থেকে উচ্চারিত হওয়া শব্দগুলির রেশ কেটে কেটে যাচ্ছিল। তিনি এক নাগাড়ে এমনই কিছু প্রশ্ন করেই চললেন। সহসা এগিয়ে গিয়ে রম্ভনের কাঁধে হাত রাখতেই তার বুকটা ছ্যাঁত করে উঠল। তিনি যা দেখলেন তা দেখা মাত্রই তার শিরা বেয়ে হিমেল রক্তের স্রোত বয়ে যেতে শুরু করল। তিনি দেখলেন রম্ভনের হাতে রয়েছে একটি মরা বেড়াল, যেটিকে ছেড়ে ছেড়ে খাচ্ছে সে, আর তার গোটা মুখে ও ঠোঁটের চারিপাশ ঘেঁষে জমাট বেঁধে রয়েছে রক্ত। সেই রক্তগুলিকে জিভ দিয়ে চেটে নিয়ে মায়ের দিকে ব্যঙ্গের দৃষ্টিতে তাকিয়ে রক্তমাখা দাঁতগুলি বার করে পাগলের মতো হেসে চলেছে রম্ভন। সেটি দেখা মাত্রই পিছিয়ে আসতে শুরু করলেন নির্মলা দেবী। এরপরে রম্ভন ওই মৃত বেড়ালের মুন্ডুটিকে এক কামড়ে দাঁতে দিয়ে ছিঁড়ে সেখান থেকে বেরিয়ে আসা রক্তগুলিকে গলায় ঢালতে শুরু করল। নির্মলা দেবীর দিকে তাকিয়ে লাল চোখ দুটিকে নিয়ে বলতে থাকলো, কে রম্ভন? আমি তোর কেউ নই, কেউ না। মনে রাখিস, আমাকে আর কোনোদিনও নিজের বলে দাবি করবি না। আমি তোর গর্ভে জন্মেছিলাম মাত্র। তার অর্থ এই নয় যে তুই আমাকে ধারণ করে আমার মা হয়েছিস। আমি রাক্ষস কুলের সন্তান। অভিশাপ বহন করতে এখানে এসেছি, এই মর্তে। আমার সময়সীমা সমাপ্ত হলে আমি আবার ফিরে যাব নরকে। তবে তোদেরকে এত শান্তিতে থাকতে দেখে আমার মনটা কেঁপে কেঁপে উঠছে। কি বুঝলি? কেঁপে উঠছে। তোদের প্রত্যেকের চোখে আমি সেই ভয় দেখতে চাই। স্বয়ং মৃত্যু আমি
মৃত্যু দাঁড়িয়ে রয়েছে তোদের সামনে। এই গোটা গ্রামটাকে রক্তাক্ত করবো আমি। এতকাল পরে রক্তের স্বাদ পেয়েছি। জানিস না তোরা, রক্ত আমার খাদ্য। আমাকে 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 রক্ত এনে দে, যেখান থেকে পারিস রক্ত এনে দে, না হলে আমি কিন্তু তোকে জ্যান্ত চিবিয়ে খাবো। আর শোন, কোনোদিনও আমার নাম ধরে ডাকবি না। রাক্ষসকুলের দেবতাকে নাম ধরে ডাকার শাস্তি কি জানিস? জানিস? মৃত্যু, স্বয়ং মৃত্যু তোর সামনে দিয়ে আসবে। গ্রামের সকলকে বলে দিস তারাও যেন আমাকে সমীহ করে চলে, না হলে কিন্তু নিজের সন্তানের অমন অবস্থা দেখে হাঁসফাঁস করতে থাকে নির্মলা দেবী। তিনি অবাক হয়ে তাকিয়ে থাকেন রম্ভনের দিকে, আর তার দুনয়ন বেয়ে জল ঝরতে থাকে। মনে মনে বলে ওঠেন, পারলাম না শেষ রক্ষা করতে। শাশুড়ি মা ঠিকই বলেছিলেন, আমার গর্ভটাই অভিশপ্ত। এই অভিশাপকে খণ্ডানো আমার পক্ষে সম্ভব নয়। সর্বনাশ হয়ে গেছে। তার মানে আমি যা ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে। রম্ভ নির্ঘাত লুকিয়ে লুকিয়ে ওই গুহায় প্রবেশ করেছিল। নাহলে স্বয়ং রাক্ষসরাজ কিভাবে তার শরীরে প্রবেশ করতে পারে? আমি সুদেবের ক্ষেত্রেও এমনটাই করতে দেখেছিলাম। এর অর্থ যে 5 দিন রাতেও বাড়ি ফেরেনি, সেই কদিন রাতটা ওই গুহার গর্ভেই কাটিয়েছিল। আর আমি মা হয়ে কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু না। যাকে এত কাল ধরে আগলে রেখেছিলাম, যাকে এত কাল ওই পথে পা রাখতে বাধা দিয়েছিলাম, আজ সেই অভিশাপকে বহন করে নিয়ে এসেছে। হায় ঈশ্বর, এবারে আমি কি করব? শোন রম্ভন, বাবা যাস না। লক্ষ্মীটি আমার কথা শোন, দয়া কর এই অভাগীকে, একটিবার দয়া কর বাবা। কিন্তু নির্মলা কোথাও তাকে দেখতে পেল না। ছেলেটি তার চোখের সামনে থেকে গায়েব হয়ে গিয়েছিল। ঝোড়ো হাওয়া আর ধুলোর মধ্যে রম্ভনের অস্তিত্বকে আর কোথাও খুঁজে পেল না নির্মলা। জোরে জোরে বাজ পড়তে শুরু করলো, আর সেই বজ্রের ধ্বনির সাথে নির্মলার কলজেটাও কেঁপে কেঁপে উঠতে লাগলো। সে জানতো এবারে কি পরিণতি হতে চলেছে। নিজের সন্তানের বিসর্জন দেওয়ার দিন আসন্ন জেনে নির্মলা চোখের জল মুছে পুরোহিত মশাইয়ের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে গ্রামের মেঠো পথ ধরে দৌড়তে শুরু করলো। মন্দিরের সামনে গিয়ে জোরে জোরে চিৎকার করতে লাগলো নির্মলা। এমন সময় পুরোহিত মশাই মন্দিরের ভিতর থেকে সিঁড়ি ধরে নিচে নেমে এলেন। নির্মলাকে অমন অবস্থায় দেখেই তিনি অনিষ্টের বিষয়টি টের পেয়ে গিয়েছিলেন। নির্মলা বলল, দাইমাকে খবর দিন। দাইমাই এখন এর একটা বিহিত করতে পারবেন। না হলে ওই ছেলে সব কিছুকে শেষ করে দেবে, এমনকি আমাদের অস্তিত্ব বিপর্যয়ের মুখে। আমাদের হাতে আর কিছু নেই নির্মলা, কারণ দাইমা কয়েক সপ্তাহ আগেই গত হয়েছেন, আর তোমার সন্তানই তাকে নিজের হাতে দাহ করেছে। একদিন রম্ভন আমার কাছে দাইমার বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে এসেছিল। আমি তাকে দাইমার খবর দিয়েছিলাম। তার কাছে যাওয়ার পরে ঠিক কি ঘটেছিল এ বিষয়ে আমার কোনো ধারণা নেই মা। তবে সেদিন আমি তোর সন্তানের চোখে হাজারো প্রশ্নের মিছিল দেখতে পেয়েছিলাম। ও যে ভয়ঙ্কর কিছুর খোঁজে বেরিয়েছিল এই বিষয়ে আমি নিশ্চিত। পুরোহিতের মুখে সবটা শুনে ওখানে ধপাস করে বসে পড়ল নির্মলা। এরপরে চোখের জল ফেলতে ফেলতে বলল, আর তবে কোনো উপায় নেই পুরোহিত মশাই।
ওর মধ্যে প্রবেশ করেছে ওই আসরিক শক্তি। এবারে গোটা গ্রামটা রক্তাক্ত হবে, আর আমাদেরকে সবটা দেখতে হবে। আমাকেও মা বলতেও অস্বীকার করছে, কারণ আমি যে কেবল গর্ভে ধারণ করেছি তাকে। সে যে রাক্ষসের সন্তান। একটা মানুষ যতই মায়া মমতা দিয়ে তার সন্তানকে বড় করে তুলুক, অস্তিত্বের লড়াইয়ে হেরে যেতেই হয় পুরোহিত মশাই, হেরে যেতেই হয়। সে আমার চোখের সামনে একটা মরা বিড়ালকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। এরপরে সে মানুষ খাবে, আর সব শেষে খাবে আমাকে। তাহলে আমাকে সকলকে রক্ষা করতে তাকে তুলে দিতে হবে রাক্ষসের হাতে, নরকের দ্বারে দিয়ে যেতে হবে নিজের সন্তানের বলি নিজের হাতে দেওয়ার উদ্দেশ্যে। পুরোহিত মশাই শুনে চমকে উঠলেন। এরপর বললেন, সর্বনাশ! আমি এ বিষয়ে নিশ্চিত। ওই গুপ্তধনের সন্ধানেই সে সেখানে গিয়েছিল। যে তিথিতে রম্ভনের জন্ম হয়েছিল সেই তিথি যে অশুভ নির্মলা। তুমি কেন স্বয়ং ঈশ্বরও ওকে ওর অস্তিত্বের সাথে মুখোমুখি হওয়ার থেকে প্রতিরোধ করতে পারতেন না? আজকে ওর সাথে যা যা ঘটছে তা একদিন না একদিন ঘটতই। ও নিজের স্বরূপ দর্শন করতই। এটাই ছিল ওর ভবিতব্য। এর থেকে ওকে রক্ষা করা আমাদের সাধ্যের বাইরে। এখন যে করেই হোক ওকে খুঁজে বার করতেই হবে, না হলে হাজারো নিরীহ মানুষের প্রাণ হরণ করতে থাকবে ও, আর সেটি একেবারেই শাস্ত্রবিরুদ্ধ। আমার প্রাণ গেলেও আমি তাকে আটকাবই। এই অভিশাপকে আর শেষ করতে দেব না সবকিছুকে, কিছুতেই না, কোনো মতেই না। নির্মলা বাড়িতে ফিরে এলো, সঙ্গে রইলেন পুরোহিত মশাইও। এরপরে তারা বাড়ির ভিতরটা তন্ন তন্ন করে খুঁজে ওই সকল গুপ্তধনগুলিকে আবিষ্কারও করলেন। সেটি দেখা মাত্রই পুরোহিত মশাই নির্মলাকে উদ্দেশ্য করে বললেন, খবরদার মা, বাঁচতে চাও তো একটি বারের জন্য ওই গুপ্তধন স্পর্শ করো না, তাহলেই কিন্তু ওই অভিশাপ তোমার শরীরেও প্রবেশ করে যাবে। ওটি যে অবস্থায় রয়েছে সেই অবস্থাতেই থাকতে দাও। এই নাও, একটি লাল কাপড়ের মধ্যে এগুলিকে বেঁধে নাও। সামান্য পরিমাণে আনলেও হতো। রম্ভন একাধিক জিনিস চুরি করে নিয়ে এসেছে। এর থেকে পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে যে সে লোভে পড়ে এমনটা করেছে। আর তুমি জানো, লোভে পাপ আর পাপে মৃত্যু। তোমার স্বামীও সেই একই ভুল করেছিল। এরা সকলেই ওই বিষাক্ত তিথিতে জন্মগ্রহণ করেছিল, তাই এদের প্রত্যেকের শরীরেই সেই অভিশাপ বহমান থেকেছে। এই অভিশাপকে প্রতিরোধ করা সম্ভব নয়। এখন একটাই উপায় রয়েছে, তোমাকে তোমার সন্তানের বলিদান দিতে হবে। এই গুপ্তধন প্রমাণ করছে রম্ভন একবার নয়, বহুবার সেখানে গিয়েছে। একবারে কেউ এত সম্পদ বহন করে নিয়ে আসতে পারে না। কাজেই ওর উপরে থাকা অভিশাপের প্রভাবটাও আরো আরো বহুগুণ বৃদ্ধি পেয়ে গিয়েছে। এটাই তো ওই অভিশাপের নিয়ম। একাধিকবার সেই অভিশাপ নিজের প্রভাব বিস্তার করলে রাক্ষসরাজ স্বয়ং ওই পুরুষের শরীরে প্রবেশ করবে আর তার আত্মার উপরে কবজা করে নেবে। এখন তোমার চোখের সামনে যাকে দেখছো সে তোমার সন্তান নয়, তাই তাকে আমাদেরকে তার নিজের স্থানে অর্থাৎ নরকে পৌঁছে দিতে হবে। তোমাকে এই বলিদান দিতেই হবে নির্মলা, এটাই যে ছিল তোমার ভবিতব্য গো। পুরোহিতের মুখে এই কথাগুলি শোনবার সাথে সাথে নির্মলা হাউমাউ করে কাঁদতে শুরু করল। পুরোহিত মশাই বললেন, আর দেরি করলে চলবে না নির্মলা। যেটা ঘটবার ছিল সেটাকে প্রতিরোধ করা আমাদের কারোর পক্ষেই সম্ভব নয় যেন। এটাই ছিল রম্ভনের নিয়তি। তাড়াতাড়ি করো, ওকে খুঁজতে হবে। আমি গ্রামের সকলকে খবর দিচ্ছি। এর একটা বিহিত করতেই হবে, না হলে
এই অমাবস্যাতে সে গোটা গ্রামের মানুষকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। নির্মলা ও পুরোহিত মশাই গ্রামের পথ ধরে এগিয়ে চললেন। ঝোড়ো হাওয়ার রেশটা তখনও ওভাবেই বিদ্যমান ছিল, কিন্তু রম্ভনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। অমন সময়ে গ্রামের মধ্যস্থল থেকে আর্তনাদের সুর ভেসে আসতে শুরু করল। পুরোহিত মশাই বলে উঠলেন, ওই যে নির্মলা, শুনতে পেলে? ওই আর্তনাদের শব্দ প্রমাণ করে দেয় যে তোমার গর্ভের রাক্ষস জেগে উঠেছে। হাতে আগুন রাখতে হবে নির্মলা। দাঁড়াও, আমি মশালের ব্যবস্থা করি। ওই বাঁশের সাথে বড় কাপড়ের ন্যাকড়া জড়িয়ে মোটা সুতলির দড়ি আটকে মশাল বানাতে হবে। তাতে আগুন ধরিয়ে নিয়ে যেতে হবে রম্ভনের চোখের সামনে। একমাত্র আগুন ছাড়া ওকে কেউ ভয় দেখাতে পারবে না, আমি জানি, কারণ এই সব বিষয়ের কথা দাইমা আমাকে জানিয়েছিলেন। চলো চলো তাড়াতাড়ি। পুরোহিত মশাই মশাল জ্বালিয়ে নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে গেলেন। সেখানে গিয়ে দেখলেন কেবল মৃত প্রাণীদের ঢের সাজানো রয়েছে। একে একে নিজের নখের আঘাতে সকলকে শেষ করে ফেলেছে রম্ভন। ধীরে ধীরে তার চেহারা ক্রমে পরিবর্তিত হয়ে যাচ্ছিল একটি দানবে। সেই দানবী চেহারায় সব থেকে ভয়ঙ্করভাবে শোভা পাচ্ছিল দুটি লাল গোলাকাকৃত চোখ। সেই চোখের মধ্যে থেকে বেরিয়ে আসছে লাল ছটা, আর হাতের ও পায়ের নখ ক্রমে বৃদ্ধি পাচ্ছে। বড় বড় পা ফেলে এগিয়ে যাচ্ছে রম্ভন নিরীহ মানুষগুলিকে ধারালো নখের আঘাতে শেষ করবার জন্যে। নির্মলার চোখের সামনে একজন বৃদ্ধের হৃৎপিণ্ড উপড়ে নিয়ে এসে খেতে শুরু করল রম্ভন। সেই দৃশ্য দেখে গ্রামের লোকেরা সজোরে আর্তনাদ করে উঠল। সেদিন আর চিরাচরিত মন্ত্রপাঠ করেও সেই অভিশাপকে রোধ করা সম্ভব হচ্ছে না দেখে পুরোহিত মশাই নিজেই রম্ভনের দিকে এগিয়ে গিয়ে ওই মশালটিকে তাঁর চোখের সামনে ধরতেই ভয়েতে কাবু হয়ে পিছনে সরে গেল রম্ভন। এরপরে ভয়ঙ্কর চেহারা ও কণ্ঠ নিয়ে বলতে আরম্ভ করল, আমাকে আমাকে বাধা দিতে এসেছিস? কত ক্ষমতা আছে তোর? কি ভাবিস তুই তোর ঈশ্বর আমাকে রোধ করতে পারবে? কোনোদিনও না। ঈশ্বর ঈশ্বর আমার কাছে মৃত, আর আমার ক্ষমতা এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। দেবতারা চিরকাল আমাদের সাথে ছল করে এসেছে, কোনোদিনও আমাদের স্বর্গে স্থান দেয়নি। আমরা পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী প্রজাতি হওয়ার পরেও চিরটা কাল সমস্ত সুখভোগ থেকে বঞ্চিত থেকেছি। সব ভালো কিছু তোরা ভোগ করেছিস, আর আমাদেরকে পিছনে ফেলে রেখেছে। না, আর না, এবারে আমিও দেখব ওই দেবতা তোদেরকে কিভাবে রক্ষা করে। আমি তোদেরকে নিজের হাতে শেষ করে দেখাবো। ওই দেবতা কিচ্ছু করতে পারবে না। নির্মলা, আমি এই আগুনটা ওর মুখের সামনে ধরেছি। ওকে এভাবেই আমি ওই গুহার দিকে নিয়ে যাব। ও টের পাবে না। যতক্ষণ না পর্যন্ত এই আগুনের শিখা নিভছে ততক্ষণও এই রেখা পেরিয়ে আমাদের উপরে আক্রমণ হানতে পারবে না। তুমি গ্রামবাসীদেরকে একত্রিত করে এগিয়ে চলো, আর মনে রেখো ওই লাল কাপড়ে মোড়া গুপ্তধনটিকেও কিন্তু আমাদেরকে বিসর্জন দিতে হবে। তবেই এই অভিশাপের কবল থেকে নিস্তার পাবো আমরা। নির্মলা নিজের চোখের জল মুছে সাহসের সাথে পুরোহিতের বলা কথা মতন গ্রামবাসীদেরকে একত্রিত করে এগিয়ে যেতে শুরু করলেন। গ্রামবাসীরা সেই বিচিত্র মন্ত্রপাঠ করতে থাকলেন, আর রম্ভন হিংস্র দৃষ্টিতে তাকে হুঙ্কার ছাড়তে শুরু করল। সেই হুঙ্কারের শব্দে আকাশ বাতাস মুখরিত হয়ে হৃদয়কে বিদীর্ণ করে দেওয়ার পক্ষে ছিল যথেষ্ট। ওই আগুনের শিখা আন্দোলিত হতে থাকলো রম্ভনের সম্মুখে, আর সেই শিখার প্রভাবকে মলিন হতে দিল না অভিশাপের ঘেরাটো। গ্রামের লোকেরা সকলে মিলে পৌঁছালেন ওই গুহা গর্ভের সম্মুখে। এরপরে দেখলেন গুহার প্রবেশদ্বার বন্ধ রয়েছে। ঠিক সেই সময়ে রম্ভন বিকট মুখভঙ্গি করে সকলের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলতে লাগলো,
আমার অনুমতি ব্যতীত গাছের একটা পাতাও যে নড়ে না এখানে। তোরা কি ভেবেছিলিস তোরা আমাকে এখানে নিয়ে এসে পুনরায় বন্দি করে দিবি? আমি এই স্থান থেকে বেরিয়ে এখন মুক্তির নিঃশ্বাস নিয়েছি। কোনো বাধা, কোনো সংযোগ আমাকে পুনরায় বন্দি করতে পারবে না, এটা মনে রাখিস। তোরা আমার সাথে খেলতে চেয়েছিলিস না, এবারে আমি তোদের সকলের প্রাণ নিয়ে খেলব। দেখি তোরা কি করতে পারিস। আমার হাতে একে একে মরতে থাকবি। তোদের সকলের রক্তে স্নান করে এই দুয়ার তবেই তা খুলবে, বুঝলি? হ্যাঁ, নে এবার এগিয়ে আয়। কই সকলের সাহস একেবারে পেটের ভিতরে ঢুকে গেল নাকি রে? খুব তো বড় বড় কথা বলছিলিস তোরা, এখন কি হলো? কি রে, বলবি তো বল। কেউ আর রম্ভনের দিকে এগোনোর সাহস পেল না। তারা স্থির হয়ে ওই প্রান্তেই দাঁড়িয়ে রইল। এমন সময়ে পুরোহিত মশাই নির্মলাকে উদ্দেশ্য করে বললেন, আর একটা উপায় আছে নির্মলা। গর্ভধারিণীর রক্তে খুলবে এই দুয়ার। তোমাকে রক্ত ঝরাতে হবে নির্মলা, তাহলে এই দুয়ার নিজের থেকে খুলে যাবে। তোমাকে নিজের হাত কেটে রক্ত দিতে হবে। পারবে সেই কাজ করতে? একমাত্র সেই পথই অবশিষ্ট রয়েছে, না হলে আমরা সকলেই রাক্ষসের পেটে যাব। কেউ পা বাড়াতে পারল না। শেষমেশ নির্মলা একটি ধারালো পাথরের সাহায্যে নিজের হাতের মধ্যাংশ কেটে ফেলল। ঝরঝর করে রক্ত বেরোতে শুরু করল। রম্ভন হুঙ্কার ছেড়ে নিজের মাকে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করতে এগিয়ে আসবে। এমন সময় পুরোহিত মশাই পুনরায় ওই মশালের আগুনটিকে তার দিকে এগিয়ে দিতেই চিৎকার করে বলে উঠল রম্ভন, মা, তুমি আমার জীবনের বিনিময়ে গ্রামের মানুষের প্রাণ রক্ষা করবে মা। হ্যাঁ, এত বড় পাপ করার আগে তোমার হাতটা একবারের জন্য কাঁপলো না? আমি তো এই সব কিছুই তোমার আর আমার ভবিষ্যতের জন্যই করেছিলাম, যাতে আমরা ভালো থাকি। আর সেখানে তুমি কি না আমাকেই শেষ করে দিলে? সকলে মিলে আমাকে আজকে ছিঁড়ে খাবে মা। চোখের জল ফেলতে লাগলো রম্ভন। রম্ভনের চোখের জল দেখে নির্মলা দেবী বিগলিত হয়ে তার দিকে এগিয়ে যেতে যাবেন। এমন সময়ে পুরোহিত মশাই বললেন, খবরদার নির্মলা, ওকে নিজের সন্তান ভাবাটা বন্ধ করো। ও আর তোমার সন্তান নেই। ওর শরীরে এখন শয়তান প্রবেশ করেছে, রাক্ষস কুলের রাজা প্রবেশ করেছে। ওর কাছে যাওয়া মানে স্বয়ং মৃত্যুর কাছে যাওয়া। ও তোকে শেষ করতে চাইছে। ওর এখন প্রধান লক্ষ্য আমাদের সকলকে শেষ করা। এই পৃথিবীতে যদি একবার ওই রাক্ষসের আধিপত্য প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে জেনে রেখো সেই আধিপত্য আর কারোর পক্ষেই খণ্ডানো সম্ভব হবে না। এটা মনে রেখো। কাজেই পা বাড়িও না। যেহেতু তোমার রক্তই এই দুয়ার খোলবার শেষ সম্বল, তাই সে তোমাকে শেষ করে ফেলতে চাইছে। কথাটা মনে রেখো। নির্মলা সেখান থেকে পুরোহিতের কথায় সরে যেতে রম্ভনের চোখে মুখের অবস্থা আবার পরিবর্তিত হয়ে গেল। ও ভয়ঙ্করভাবে হাসতে শুরু করলো। বুদ্ধি আছে তোর পুরোহিত, খুব বুদ্ধি আছে রে। রম্ভনের আচরণে পরিবর্তন দেখে চমকে উঠল সকলে। নির্মলা ঈশ্বরকে ডাকতে শুরু করলো। ধীরে ধীরে ওই দুয়ারের দরজা খুলে যেতে শুরু করলো। প্রচণ্ড জোরে মেঘের গর্জন শুরু হলো। গ্রামবাসীরা পুনরায় হৈ হৈ করে উঠলেন। এরপরে
এক অজানা শক্তি প্রবাহিত হতে লাগলো ওই দুয়ারের সম্মুখে। পুরোহিত মশাই বললেন, চিন্তার কোনো কারণ নেই। এই শক্তি রম্ভনকে নিজের দিকে আকৃষ্ট করে নিয়ে যাবে। আমাদের আর কিছু করবার প্রয়োজন নেই। ও এখন ওর গন্তব্যে এসে পৌঁছেছে, সুতরাং নিজেকে সরিয়ে রাখা ওর পক্ষে সম্ভব হবে না। এক তীব্র শক্তির প্রভাবকে খণ্ডানো রম্ভনের পক্ষে আর সম্ভব হলো না। এক বিকট চিৎকার করে সেই অজানা শক্তির কাছে হাত জোড় করে ভিক্ষা চাইতে লাগলো সে। না না না, কিছুতে না। আমার এখনো সময় হয়নি। আমাকে এই দুনিয়ার বুকে নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করতে হবে। আমাকে সেই সময় দাও। এভাবে আমাকে নরকে টেনে নিও না। শেষ করে ফেলবো তোদের সকলকে, শেষ করে ফেলবো এবার। তোরা কি ভেবেছিস আমার অস্তিত্বকে খর্ব করতে পারবি? আমি জানি আমি এই অভিশাপের অন্তিম বীজ, যে অভিশাপকে এগিয়ে নিয়ে যেতে পারত। আর আমার অন্ত ঘটে যাওয়ার অর্থ সব কিছুর অন্ত ঘটে যাওয়া। আমাকে তোরা শেষ করে কি পাবি? কিছুই না। কি ভেবেছিস ওই গুপ্তধন তোরা হড়প করবি? কোনোদিনও পারবি না। আমার মৃত্যুর সাথে সাথে ওই সব কিছু নরকে গমন করবে, এমনকি ওই গুহাটিও। যারা যারা গুহার অভ্যন্তরে থাকবে সকলে তারা মারা যাবে, সকলে। পুরোহিত মশাই বললেন, এত ঘাবড়ে গেলে চলবে না। ও আমাদেরকে ভয় দেখানোর জন্য অনেক কিছুই বলছে। আমাদের হেরে গেলে চলবে না। চিরকালই রাক্ষসকুল আমাদেরকে বিপথে চালিত করে এসেছে। তারা কোনোদিনও সত্যের পথে থাকেনি, মিথ্যে ছল চাতুরির পথ অবলম্বন করে এসেছে। কাজেই এই পাপীর কথা শুনে বিচলিত হওয়ার কোনো প্রয়োজন নেই। এগিয়ে যেতে হবে আমাদের। এগোতে থাকুন সকলে। মন্ত্রের উচ্চারণ অব্যাহত রাখুন, কারণ একমাত্র ওই মন্ত্রই এই রাক্ষসকে ক্ষমতাহীন করতে পারে। আবারও সকলে ওই মন্ত্র পাঠ করতে থাকলেন। সময়সীমা ক্রমে কমে আসছিল। ছটফট করতে থাকলো রম্ভন, কিন্তু সেই কালজয়ী শক্তি রম্ভনকে নিজের দিকে টানতে শুরু করলো। টানতে টানতে নিয়ে যেতে লাগলো ওই নরকের অভিমুখে। তাকে আগুনের ভয় দেখাতে দেখাতে ওইভাবেই এগোতে থাকলেন পুরোহিত এবং সাথে গ্রামের সকলে। এরপরে গুহার মধ্যস্থলে পৌঁছতেই সকলের দৃষ্টি স্থবির হয়ে গেল। তারা দেখলেন শয়ে শয়ে রাক্ষস গুপ্ত দরজা অতিক্রম করে বাইরে বেরিয়ে এসেছে। ওই গুহাগর্ভের দেওয়াল বেয়ে তারা এগিয়ে আসছে। ঠিক সেই সময় পুরোহিত মশাই নির্মলাকে উদ্দেশ্য করে বললেন, এই সেই কৃপাল করালির সময়সীমা মা। এই সময় রাক্ষসকুলের দ্বার ও নরকের দ্বার একই সাথে খুলে যায়। এই সঠিক সময়। এই সময় তোমার কাছে থাকা ওই লাল কাপড়ে জড়ানো গুপ্তধন খুলিকে ছুঁড়ে দাও অগ্নিকুণ্ডের দিকে। ভয় পেও না মা। জানি এই ভয়ানক দৃশ্যের সাক্ষী তুমি নতুন হচ্ছ না। আগে নিজের স্বামীকেও হয়তো তুমি এইভাবেই হারিয়েছিলে। ওই দ্বার উন্মুক্ত হয়েছে, আর সেই সাথে রাক্ষসের দল সকলে আজ নরকের দিকে প্রত্যাবর্তন করতে বাধ্য হবে। আর দেরি করো না মা, আর দেরি করো না। নিজের সন্তানের দিকে তাকিয়ে অঝরে কাঁদতে থাকলো নির্মলা। ওই লাল কাপড়টিকে বুকে জড়িয়ে ধরে সে পুরোহিত মশাই সহ গ্রামের সকলকে উদ্দেশ্য করে বলল, আমি একা বেঁচে থেকে আর কি করব? যাকে এত কাল আগলে রেখেছিলাম, যাকে 10 মাস 10 দিন নিজের গর্ভে ধারণ করে জন্ম দিয়েছিলাম, সেই মা আমি মা নই, আমি রাক্ষসী। আজকে নিজের ছেলের বলি নিজের হাতে দিতে এসেছি। এই কাজ আমাকে করতে হবে জেনেও আমি এখানে দাঁড়িয়ে তামাশা দেখছি। এ হতে পারে না। এত স্বার্থপর হব না আমি। রম্ভন শত হলেও আমারই সন্তান। আমার প্রসব যন্ত্রণা আরেক সাধারণ মায়ের প্রসব যন্ত্রণার মধ্যে কি কোনো তফাৎ ছিল দেখি মাতৃত্বে? সুতরাং এতকাল আমি যেভাবে রম্ভনকে রক্ষা করে এসেছি আজও করব। আজকে ওর
ওর নরক গমন মানে আমারও মৃত্যু। একা পৃথিবীর বুকে শ্বাস নিয়ে বেঁচে থাকা আমার পক্ষে আর এমনিও সম্ভব নয় পুরোহিত মশাই। তাই আমারও বলিদান হোক। আমি আমার সন্তানের সাথে নরকে প্রবেশ করি। আজ তো সবকিছুই ওই নরকের দরজা বেয়ে হারিয়ে যাবে কালের গর্ভে। আমার এটাই মনে হয়েছে যে আমিও রম্ভনের মতোই সমান পাপের ভাগীদার। ও আজকে এই পৃথিবীতে আসতো না যদি না আমি ওকে জন্ম দিতাম। তাই মৃত্যু কেবল ওর প্রাপ্য নয়, প্রাপ্য আমারও। আমাকেই আগে ঝাঁপ দিতে হবে ওই অগ্নিতে। গ্রামের সকলে চিৎকার করে উঠল। পুরোহিত মশাই চোখের জল ফেলতে লাগলেন, কোনো কথা বলতে পারলেন না। তিনি জানতেন নির্মলা এমনটাই করবে। একজন সতী কখনোই নিজের স্বার্থ নিয়ে বেঁচে থাকে না, থাকতে পারেনি। দৈবিক ক্ষমতা সম্পন্ন ওই রমণীর এই ছিল প্রধান গুণ। পুরোহিত মশাই দুহাত তুলে নির্মলাকে আশীর্বাদ করে শেষ বিদায় জানালেন। নির্মলা রম্ভনের দিকে তাকিয়ে বলল, তোকে একা যেতে হবে না। আমি চিরকাল তোর সাথে ছিলাম, আজকেও থাকবো। জন্মের সময়ে যখন তোর পাশে থেকেছি, তোর মৃত্যুতেও তোর পাশেই থাকবো। তোর মৃত্যুকেও তোর সাথেই আলিঙ্গন করলাম আমি। এই বলে নরকের অগ্নিতে ঝাঁপ দিল নির্মলা। আর সাথে সাথে ওই আগুন তাকে আর রম্ভনকে ঘিলে ফেলল। ওখানে উপস্থিত সমস্ত কিছুকে নিজের দিকে টেনে নিয়ে যেতে শুরু করলো সেই অগ্নি। গুপ্তধন সহ ওই গুহার প্রতিটি ছিদ্রই নিজের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পরাস্ত হলো। সকলে লক্ষ্য করলেন গুহাটি থরথর করে কাঁপতে শুরু করেছে। তার প্রতিটি গাত্র খসে পড়ছে আর সেগুলিকে গ্রাস করে নিচ্ছে ওই প্রবাহিত অগ্নি। সেই লালাহিত অগ্নির সাথে পেরে ওঠা সম্ভব হচ্ছে না মোটে। পুরোহিত মশাই বাধা দিলেন, তাড়াতাড়ি করুন সকলে, এখানে আর দাঁড়িয়ে ভাবার সময় নেই। তাহলে আমরাও নরকের দ্বার বেয়ে চলে যেতে বাধ্য হব। ওই নরকে সেখানে কি আছে কেউ জানে না। নরক আজ সকলকে গ্রাস করবে। কে পাপী কে সৎ এটি বিচার করবে না সে। আমাদেরকে যে করেই হোক এখান থেকে বেরোতে হবে। সকলে গুহার প্রধান ফটকের দিকে এগোতে শুরু করলো। চারিদিকে ধস নেমেছিল। অনেকেই সেই ধসের মধ্যে আটকে পড়লেন। অনেকেই শরীরের ওপরে ভারী ভারী পাথরের চাই পড়তে শুরু করলো। কেউ কেউ তাড়াহুড়োতে সেই সরু পথ পেরিয়ে বেরোনোর সময় পদপিষ্ট হয়ে মারাও গেলেন। শেষমেশ মাত্র 5 জন ওই গুহার বাইরে বেরিয়ে শান্তির নিঃশ্বাস ফেলতে পারলেন। পুরোহিত মশাইও তাঁদের মধ্যে অন্যতম। গুহার নিঃশেষিত হয়ে যাওয়ার দৃশ্য সকলের নজরে পড়ল। ধীরে ধীরে ওই গুহা মিলিয়ে গেল অগ্নিকুণ্ডের গর্ভে। এবার পুরোহিত মশাই বলে উঠলেন, নির্মলার আত্মা শান্তি পাক। তার এই বলিদান বৃথা যাবে না। আজ থেকে মন্দিরে জগৎ মাতৃকার সাথে পূজিত হবে নির্মলাও। তার মূর্তি নির্মাণ করে আমি স্বয়ং তার অভিষেক করব। কারণ সে দেবীর চেয়ে কোনো অংশেই কম নয়। শেষ হলো রাক্ষসকুলের সেই ভয়ঙ্কর অভিশাপ, আর অন্তিম হলো সেই ইতিহাসও। পুরোহিত সহ সকলেই ফিরে এলেন গ্রামে। কিন্তু কিছু বলিদান সর্বদাই অমর থেকে যায়। নির্মলার বলিদানটিও ছিল কিছুটা তেমনই।